রাত ২টা, আকাশে মার্কিন স্পেশাল ইউনিটের গর্জন। কিছু বুঝে ওঠার আগেই ডেল্টা ফোর্সের কমান্ডোরা ঘিরে ফেলল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবন। খুব ভোরে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা কাঁপিয়ে দিল পুরো বিশ্বকে। নিকোলো মাদুরো এখন আমাদের কবজায়। একজন স্বাধীন দেশের বর্তমান প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে যাওয়া কি আদৌ সম্ভব? আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে এটি কি কেবলই বিচার, নাকি তেলের ভান্ডার দখলের নীল নকশা? আমি ফারাহ দিবা ভয়েস অফ বেঙ্গলের বিশেষ আয়োজনে আজ উন্মোচন করতে চলেছি যুক্তরাষ্ট্রের সেই গোপন ইতিহাস, যেখানে রাষ্ট্রপ্রধানদের বন্দী করাটা ওয়াশিংটনের জন্য ডাল ভাতের মতন সোজা। মাদুরোর এই ঘটনা আমাদের ফিরিয়ে নিয়ে যায় ১৯৮৯ সালের পানামায়। ঠিক একইভাবে মাদক পাচারের অভিযোগ এনে জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে তুলে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। অথচ এক সময় এই নরিয়েগাই ছিলেন সিআইএর গুপ্তচর। এরপর আসা যাক ইরাকের সাদ্দাম হোসেনের গল্পে। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র খোঁজার নামে ইরাক আক্রমণ করে মার্কিন বাহিনী। ৯ মাস পর সাদ্দামকে খুঁজে পাওয়া যায় মাটির নিচের এক গর্তে। ফলাফল প্রহসনের বিচার আর ফাঁসি। অথচ সাদ্দামও এক সময় ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তালিকায় সবশেষ নাম ছিল হন্ডুরাসের হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদকের মামলায় ৪৫ বছরের জেল হলেও রহস্যজনকভাবে ট্রাম্প তাকে ক্ষমতা গ্রহণের পর ক্ষমা করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, মাদুরোর পরিণতি কি হবে? মাদুরো কি নরিয়েগার মতন জেলেই প্রাণ হারাবেন, নাকি সাদ্দামের মতো করুণ পরিণতি হবে তার? রাশিয়া, চীন আর ইরানের তীব্র বিরোধিতার মুখে ট্রাম্পের এই কাউবয় ডিপ্লোমেসি বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে? প্রশ্ন কিছু থেকেই যায়। মাদুরোর পরিণতি কোন পথে যাবে? নরিয়েগার মতো কারাগার, সাদ্দামের মতো বিচার, নাকি হার্নান্দেজের মতো রাজনৈতিক দর কষাকষি? ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়া রাষ্ট্রনায়কদের ভবিষ্যৎ নিজেদের হাতে খুব কমই থাকে। ওয়াশিংটনের কাছে গণতন্ত্র শব্দটা কি কেবলই নিজেদের স্বার্থ উদ্ধারের হাতিয়ার? আজ মাদুরো, কাল হয়তো অন্য কেউ। ক্ষমতার এই নিষ্ঠুর খেলায় আপনি কার পক্ষ নেবেন? যুক্তরাষ্ট্রের বিচার নাকি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব? কমেন্টে জানান আপনার মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, নিয়মিত আপডেট পেতে হলে আপনাকে কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। খুব ভালো থাকুন।